আমেরিকান রাষ্ট্রদূত বা আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পরিপ্রেক্ষিতে গত 50 বছরে অনেক যদি 71 পরবর্তী বলি বা 71 সময় থেকে 50, 53, 52 বছরে আলোচিত হয়েছেন সেই আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। সেই কিসিঞ্জার থেকে শুরু করে তারপরে সাম্প্রতিক সময় পিটার ডি হ্যাস, তার আগে মরিয়ার্টি, তারপরে অন্য যারা ছিলেন গীতা পাসি সহ প্রত্যেকেই ব্রিটিশ নানানভাবে আলোচিত ছিলেন এবং আলোচিত ছিলেন বাংলাদেশের রাজনীতিতে। আর মাঝখানে ডোনাল্ড লু, এবার সাম্প্রতিক সময় ডোনাল্ড লুকে মনে করা হতো তিনি পাকিস্তানের গতি উল্টে দেওয়ার রূপকার। বাংলাদেশে তার আসা যাওয়া অনেকেই সন্দেহের চোখে দেখছিলেন। বাংলাদেশে আমেরিকান কেরামতির নানান নজির রাজনৈতিক ব্যক্তিবৃন্দ বিভিন্ন সময় বলেন। এই সবশেষ আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার আগে সংসদ তোলপাড় হয়েছে যখন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আওয়ামী লীগ সভাপতি সরাসরি আমেরিকাকে বিভিন্ন কারণে দায়ী করেছেন, বলেছেন যে সেন্ট মার্টিনস নেওয়ার জন্য সংসদে স্টেট আমেরিকাকে দায়ী করে, এবং ক্ষমতা যাওয়ার পরে তারা এই কথাটি আরও জোরালোভাবে বলেছেন। তো সেই মার্কিন রাজনীতির নজর বাংলাদেশের উপরে কতটুকু আছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে সে পিটার ডি হ্যাসের কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ যার পর নাই ত্যক্ত বিরক্ত ছিল। তারপর ডোনাল্ড লু আসা যাওয়ার মধ্যে দিয়ে নানান রকম বিষয় টিস্যু হয়েছে। আওয়ামী লীগ 8 জানুয়ারির নির্বাচন তার মতো করে নিয়ে যখন ক্ষমতায় বসলো, তখন আবার পিটার ডি হ্যাস আসলেন, এসে এই নতুন সরকারকে সহযোগিতা করা, তাদের পাশে থাকা, এসব বলে টলে মোটামুটি আওয়ামী লীগ বলার চেষ্টা করলো যে ভাই সব ম্যানেজ হয়ে গেছে। আমেরিকা পত্রপত্রিকার রিপোর্টে বলে আমেরিকাকে কিছুটা ম্যানেজও করে ফেলেছিল আমেরিকা। কিন্তু এর কয়েকদিন পরে, 1 মাসের মধ্যেই স্যাংশন আসা যখন শুরু করলো, তখন ওবায়দুল কাদেরই বললে হ্যাঁ কাণ্ডটা কী হলো। কয়েকদিন আগে আসলো, ভালো বলেছেন, কিন্তু আমি একটু অন্যভাবে বলছি, কিন্তু বলার মানে মর্মার্থ তাই ছিল যে কয়েকদিন আগে আসলো, বললো কাজ করবে, এখন আবার স্যাংশন দিচ্ছে। হ্যাঁ, তো আমেরিকার এই কেরামতি আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় বোঝা মুশকিল। কেন এত কথা? আমেরিকার বাংলাদেশে রাষ্ট্রদূত নিযুক্ত করেছিল, মানে জো বাইডেন প্রশাসন, তারা সিলেক্ট করেছিলেন ডেভিড মিলিকে। ডেভিড মিলি তার এখানে বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার কথা পিটার ডি হ্যাসের উত্তরসূরি হিসেবে, কিন্তু সিনেটে এটা পাশ হয়নি। এখন সেই সিদ্ধান্ত থেকে আমেরিকান গভর্নমেন্ট সরে এসছে। আপনারা জানেন যে 20 জানুয়ারি আপনার আমেরিকার পাগলা প্রেসিডেন্ট অনেকে বলে, সেই পাগলা প্রেসিডেন্ট আপনার তিনি দায়িত্ব নিচ্ছেন। আপনার সেই পাগলা প্রেসিডেন্টের সব কিছুতেই পাগলামি, অনেক কিছু নিয়েই আলোচনা হচ্ছে, বেশ অনেক কিছু, যে এই পাগলা এসে কি করে না করে, কোথায় কখন কি, ওই যে সে কানাডারে বলতেছে, কানাডাকে বলতেছে যে কানাডা আমেরিকার অঙ্গ হয়ে যাক। হ্যাঁ, এদিক দিয়ে ফিনল্যান্ড নিয়ে এক কথা বলে, পানামা খাল নিয়ে আরেক কথা বলে, ক্ষমতা কিন্তু এখনও নেন নেই। তারপরেও মোটামুটি ডোনাল্ড ট্রাম্প মারা শুরু করেছেন। তো তাকে নিয়ে বাংলাদেশে কথাবার্তা আমরা কন্টেন্টে বলেছি, পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে, যে ট্রাম্প ক্ষমতা নিলে বাংলাদেশে কোনো এফেক্ট পড়তে পারে কি পারে না, আপনারা সেই কন্টেন্ট দেখে নেবেন। আমরা সেই জায়গায় পুরনো জায়গায় এখন ফিরে যেতে চাই না। তবে ডেভিড মিলির পরিবর্তে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। এই ভদ্রলোক বাংলাদেশে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। প্রথম আলোর মতো পত্রিকা তারা হেডলাইন করেছে বিশেষ দায়িত্ব নিয়ে এই ট্রেসি জ্যাকবসন তিনি বাংলাদেশে আসছেন। এই বিশেষ দায়িত্ব বিষয়টাকে প্রথম আলো হাইলাইটেড করেছে। তাদের সোর্সের মাধ্যমে তারা বলছে, নিশ্চিত করেছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে যে এই ট্রেসি অ্যান জ্যাকবসন তিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত দায়িত্ব নেবেন। তো ওনার এই আশাটা কেন, আপনার বিশেষ দায়িত্ব, প্রথম আলো এটাকে জাস্টিফাই করেছে। তারা বলছে একদিকে মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতি, আরেকদিকে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের পথে আমেরিকা বিশেষ দায়িত্ব দিয়ে এই ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশে দায়িত্ব দিয়েছে, যাকে জো প্রশাসন দিতে চেয়েছিল ইরাকের মতো স্পর্শকাতর দেশে। সেই নিয়োগটা ঝুলেছিল, এখন ডোনাল্ড ট্রাম্প এসে তাকে দিচ্ছেন বাংলাদেশের দায়িত্ব। মোটেও 4টিখানি কথা নয়, বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই, আপনাদের তো এরকম হওয়ার কথা না। প্রথম আলোর রিপোর্টে রেফারেন্স দিচ্ছে যে কাকতালীয়ভাবে 17 বছর আগে, সেই 111 গভর্নমেন্ট যখন ছিল 2006 সালে, বিউটেনিসকে হঠাৎ করে 11 মাসের মাথায় আমেরিকা সরিয়ে নিল।
সরিয়ে নিয়ে দিল ইরাকের দায়িত্ব, এবং সেখানে আসার কথা ছিল আরও একজনের, তাকে না দিয়ে গীতা পাসিকে দেওয়া হয়েছিল। গীতা পাসিকে দেওয়ার কারণেই গীতা পাসিও তখন আলোচিত ছিল। তো সেই সময়টা মেলানোর চেষ্টা করছে প্রথম আলোর রিপোর্টে যে বাংলাদেশেও এখন ঠিক এই টাইপের একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জো বাইডেনের তার যে অংশ, তাদের সম্পর্ক গভীর ছিল কিনা, ডোনাল্ড ট্রাম্পের তাদের যারা মতানুসারী বা তাদের যারা ফলোয়ার, ইভেন ডোনাল্ড ট্রাম্প নিজে, তার সাথে সম্পর্কটা কেমন, এসব নানান চুলচিরা বিশ্লেষণ যখন নানান জায়গায় হচ্ছে, তখন এই ট্রেসি এন জ্যাকবসনের মতো একজন ঝানু কূটনীতিবিদ, তিনি কিন্তু সাবেক কূটনীতিবিদ, রিটায়ার্ড করেছেন, তারপর তাকে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা পরিষদে সেখানে আনা হয়। তারপর আরও বেশ কিছু জায়গায় তাকে বড় বড় জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে কূটনৈতিক হিসাবে। দেখার অপেক্ষা, আসলে আমরা বলছি যে এবার কি কেরামতি আমেরিকা দেখাতে যায় বা তার হাতে কি ধরনের এজেন্ডা আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।